মুর্শিদাবাদ, যার নাম শুনলে মনে পড়ে যায় হাজারো ইতিহাস। আর আজকে ইতিহাসের সন্ধানে মুর্শিদাবাদ, লালবাগ, জাফরগঞ্জে। আর এখানে রয়েছে সে বিশ্বাসঘাতক মির্জাফরের সমাধি। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সেই 1100টি কবর, এবং ঘুরিয়ে দেখাবো আজকে আপনাকে সেই বিশ্বাসঘাতক মির্জাফরের কবর কোনটি। সবটাই দেখতে পাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। দূর থেকে দূরান্তর, পাহাড় থেকে সমুদ্র, দেশ থেকে বিদেশ, ভিডিও বানাবো আমি, ঘরে বসে উপভোগ করবেন আপনারা। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে মুর্শিদাবাদ জেলা মানে একটা ঐতিহাসিক জেলা। আর আজকে আপনাদেরকে এমন একটা স্থান ঘুরিয়ে দেখাবো যেখানে রয়েছে মির্জাফরের কবর এবং তার সব পরিবারের কবর। এখানে লেখা আছে নবাব মির্জাফর ও তার পরিবারের ঐতিহাসিক কবরস্থান, যেখানে রয়েছে 1100টি কবর, এবং এখানে রয়েছে সেই বিশ্বাসঘাতক মির্জাফরের কবর। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে সবটাই দেখাবো। তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক এবং সঙ্গে থাকুন। আশা করছি সবটাই দেখাতে পারবো আপনাকে এই ভিডিওর মাধ্যমে। এই স্থানে 1100টি কবর দেখার জন্য আপনাকে খুবই অল্প মূল্যের টিকিট মূল্য, এখানে মাত্র 10 টাকার টিকিট। এখানে প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা 10 টাকার মাধ্যমে এখানে এসে আপনারা দেখতে পারবেন 1100 কবর, এবং এখানে রয়েছে সে মির্জাফরের কবর। তো এখানে টিকিট দিন 10 টাকা। তো দর্শক বন্ধুরা, আমরা এই স্থানে প্রবেশ করে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সারি সারি কবর রয়েছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন যে এখানে যে সাইডে আপনি দেখেন না কেন, চারি সাইডে কবর রয়েছে। এই দিকে বলেন এবং এই দিকে বলেন, এবং আপনাদেরকে দেখাবো সেই মির্জাফরের কবরটি কোথায় রয়েছে। চলুন, আপনারা হয়তো অনেকে এখানে এসেছেন এবং দেখেছেন, এবং যারা দেখেননি তাদেরকে আপনি দেখাচ্ছি। দেখুন যে এখানে মির্জাফরের কবর কোনটি রয়েছে। দেখতে পাচ্ছেন যে এই স্থানে প্রতি বছর অনেক দর্শনীয় স্থান, এবং অনেকজন ঘুরতে আসে প্রতি বছর, এবং এখানে প্রচুর পরিমাণে কবর রয়েছে। আপনারা এখানে প্রবেশের টাইমে বলেছি আপনাদেরকে যে এখানে প্রায় 1100টি কবর রয়েছে। তো এই দিকটাও পুরো কবর দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন যে অনেক কবর রয়েছে এবং অনেকজন ঘুরতে এসছে এখানে, আজকে ঘুরছে। আপনাদেরকে এদিকটা একটু নিয়ে যাব। দেখতে পাচ্ছেন অনেক কবর রয়েছে, কিছু কবর দেখতে পাচ্ছি বাঁধানো রয়েছে, কিছু কিছু কবর এমনি রয়েছে। বলছি একটু কথা বলা যাবে? বলছি কেমন লাগছে এই স্থান ঘুরতে? মানে এখানে 1100টি কবর রয়েছে যে স্থান, এবং এখানে টিকিট মূল্য তো খুবই কম, মাত্র 10 টাকার বিনিময়ে। তো স্থানটা ঘুরতে এবং দেখলেন এখানে মির্জাফরের যে রয়েছে। তো এক কথায় ভালো লাগছে এই স্থানটা ঘুরতে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন যে এখানে যারা ঘুরতে এসছে তারা তাদের মুখ থেকে রিভিউটা দেখলেন যে এই স্থানটা কত সুন্দর। মানে অ্যাকচুয়ালি এখানে 1100টি কবর রয়েছে, সেটি আপনাদেরকে আরেকবার রিপিট করলাম আমি, যে দেখতে পাচ্ছেন যেখানে চারিদিকেই শুধু কবর আর কবর রয়েছে, এবং কিছু কবর বাঁধানো রয়েছে, কিছু কবর প্লেন খালি রয়েছে। এই স্থানে প্রায় 1100টি কবর রয়েছে, এবং কবর রয়েছে মীর মোহাম্মদ জাফর খানের এবং তার পরিবারের, যাকে আমরা মির্জাফর নামে চিনি। আর এই স্থানের নাম জাফরগঞ্জ, যার নামকরণ করেন এই মির্জাফর। চলুন আজকে ঘুরে দেখব এই 1100টি কবর, এবং দেখব সেই মির্জাফরের কবর কোনটি। তো আমরা দেখতে পাচ্ছি যেখানে অসংখ্য কবর রয়েছে, এবং আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কিছু কবর এখানে নাম প্লেট রয়েছে, এবং বেশির অংশই কবর জরাজীর্ণ অবস্থায় রয়েছে। কার কোনটি কবর কিছুই বোঝা যাচ্ছে না, তবুও যতটা পারি আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই ফুটেজ দেখানোর। মুর্শিদাবাদ জেলা একটা ঐতিহাসিক জেলা, আর সেই লালবাগে রয়েছে আমি এখন বর্তমানে। আর লালবাগে রয়েছে যেখানে 1100টি কবর রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে সেই মির্জাফরের কবর এবং সমাধি বলতে পারেন। তো আমি এখন যে জায়গাটি রয়েছে এই স্থানে রয়েছে 1100টি কবর। আমার ক্যামেরা পার্সনকে বলবো যে একটু ঘুরিয়ে দেখাতে, যে এখানে পুরো কবর আর কবর। আমার তো মনে হয় যে 1100টি কবর হয়তো হয়ে যাবে। এখানে প্রচুর পরিমাণে কবর রয়েছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন কিছু কবর বাঁধানো রয়েছে, এবং কিছু কবর এমনি রয়েছে জরাজীর্ণ অবস্থায়। তো এখানকার টিকিট মূল্য মাত্র 10 টাকা। আপনারা আসলে এখানে অবশ্যই ঘুরবেন, এবং আপনাদের দেখাই যেখানে কিছু কবর রয়েছে। দেখতে পাচ্ছেন যে কিছু নেম প্লেট করা রয়েছে, এবং কিছু কবর রয়েছে প্লেন রয়েছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি অনেক সুন্দর লাগবে। আর একটা কথা মনে রাখবেন, সবাই বানায় সবার জন্য, আর আমি ভিডিও বানাই আপনাদের জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আরও একটি কথা জানিয়ে রেখে আপনাদের প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যখন এখানে ঘুরতে আসবেন, মানে এই স্থানে কিংবা এই 1100টি কবর দেখতে আসবেন এবং মির্জাফরের কবর দেখতে আসবেন, তো আপনারা অবশ্যই একটা গাইড নিয়ে নেবেন। এখানে গাইডের ব্যবস্থা আছে। আপনারা গাইড নিয়ে নিলে কি হবে, আপনাদের কবরগুলি বুঝতে সুবিধা হবে কার কোনটি কবর। কারণ সব কবরে কিন্তু নাম প্লেট নেই। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি কিছু কিছু কবর প্লেন রয়েছে, এবং কিছু কিছু কবর প্রায় ধ্বংসের মুখে। তো আপনারা গাইড নিয়ে নেবেন, বুঝতে সুবিধা হবে আপনাদের। কেমন লাগছে ঘুরতে এই স্থানে? बहुत बढ़िया।
কবরস্থানটা কোথায়? মির্জাপুর কবরস্থানটা ওই দিকে রয়েছে। কোথা থেকে আসছো তোমরা? আমরা কলকাতা। কলকাতা থেকে। হ্যাঁ, তাই মুর্শিদাবাদ ঘুরতে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, খুব ভালো লাগলো শুনে। আপনার চ্যানেলের নাম কি? রবি খুশি। এখনো কিন্তু দেখা মেলেনি সেই মির্জাফরের কবরের। চলুন সোজা যাব এবং দেখব সেই মির্জাফরের কবর। প্রিয় দর্শক বন্ধুরা, যেদিকে ক্যামেরা অ্যাঙ্গেল ঘোরায় না কেন চারিদিকে কবর রয়েছে, আর এটা হচ্ছে সেই মির্জাফরের কবর রয়েছে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা, আমার পিছনে একদম ঠিক এটাই সেই মির্জাফরের কবর। এবং আপনাদেরকে আরও ঘুরিয়ে দেখাচ্ছি আমি। দেখুন যে এখানে প্রায় 11টি কবর রয়েছে। কেমন লাগছে এই স্থানটা ঘুরতে? কেমন লাগছে? দূর থেকে দূরান্তর, পাহাড় থেকে সমুদ্র, দেশ থেকে বিদেশ, ভিডিও বানাবো আমি, ঘরে বসে উপভোগ করবেন আপনি। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এইরকম আরও অনেক লোকেশনের ভ্লগ ভিডিও দেখার জন্য। আর একটা কথা মনে রাখবেন, আমি আছি আপনার সঙ্গে, চিন্তা নেই আপনার। ভিডিও পাবেন দুর্দান্ত, চ্যানেলটি করে রাখবেন সাবস্ক্রাইব। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি এসেছে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন প্রিয় দর্শক বন্ধুরা।